স্বাগতম এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। কৃষ্ণের শিক্ষা। আবেগকে পাশে রেখে কর্তব্য চিনতে হবে। যা সঠিক সেটাই করতে হবে, যদিও তা কঠিন। জীবনের শিক্ষা। কঠিন সিদ্ধান্তের সময় আমরা শান্ত থেকে বিবেক ব্যবহার করব। যেটি আমাদের কর্তব্য এবং দীর্ঘমেয়াদে সঠিক সেটি বেছে নেব। একসময় একটি ছাত্র বারবার পরীক্ষায় ফেল করে হতাশ। সে পড়া ছেড়ে দিতে চায়। একদিন তার শিক্ষক বলেন, ফল নয়, চেষ্টা করাই আসল। ফলের প্রতি আসক্তি ছেড়ে পড়াশোনায় মন দাও। ছাত্র নতুন উদ্যমে চেষ্টা করে এবং সফল হয়। কৃষ্ণের শিক্ষা। আত্মা অমর, দেহ ক্ষণস্থায়ী। সমত্ব রাখো। আনন্দে উচ্ছ্বসিত হবে না, দুঃখে ভেঙে পড়বে না। জীবনের সিদ্ধান্তের সময় আমরা শান্ত থেকে বিবেক ব্যবহার করব। যেটি আমাদের কর্তব্য এবং দীর্ঘমেয়াদে সঠিক সেটি বেছে নেব। একজন যুবক গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা করে। পরে অভিজ্ঞ ড্রাইভারের কাছ থেকে সঠিক শিক্ষা নিয়ে এসে দক্ষ হয়। কৃষ্ণের শিক্ষা। সঠিক জ্ঞান ছাড়া কর্ম অন্ধ। গুরু বা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে শিখতে হবে। জীবনের শিক্ষা। যা করি তা সঠিকভাবে করতে হলে আগে শিখতে হবে। জ্ঞান আমাদের ভুল থেকে বাঁচায়। একজন ব্যবসায়ী সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রতিদিনের লাভ ক্ষতির হিসাব মাথায় না রেখে ভালোভাবে ব্যবসা চালাবেন। ফলে তার মানসিক চাপ কমে গেল। কৃষ্ণের শিক্ষা। ফলের আসক্তি ছেড়ে দাও, কাজ চালিয়ে যাও। প্রকৃত সন্ন্যাস মানে কর্তব্য ত্যাগ নয়, লোভ ত্যাগ। জীবনের শিক্ষা। কাজের ফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে আনন্দের সঙ্গে কাজ করব। একজন ছাত্র প্রতিদিন সকালে 10 মিনিট ধ্যান শুরু করল। কয়েক সপ্তাহ পর তার মনোযোগ বেড়ে গেল, পড়াশোনার ফলও ভালো হলো। কৃষ্ণের শিক্ষা। মন নিয়ন্ত্রণেই যোগ। ধ্যানই আত্মশুদ্ধির সেরা পথ। জীবনের শিক্ষা। দিনের শুরুতে ধ্যান করলে মন শান্ত থাকে, কাজের ক্ষমতা বাড়ে। একজন বিজ্ঞানী মহাকাশ গবেষণা করছিলেন। একদিন তিনি বুঝলেন, যতই বিজ্ঞান জানেন, এই মহাবিশ্বের পিছনে এক অসীম শক্তি কাজ করছে। কৃষ্ণের শিক্ষা। আমি সৃষ্টির উৎস। ভক্তি ও জ্ঞান একত্রে থাকলেই মুক্তি। জীবনের শিক্ষা। শুধু যুক্তি নয়, ঈশ্বরের উপর বিশ্বাসও প্রয়োজন। একজন বৃদ্ধ মৃত্যুশয্যায় শুয়ে কৃষ্ণ নাম জপ করছিলেন। তার মুখে শান্তি ছিল। সবাই বলল, তিনি নিশ্চয়ই মুক্তি পেলেন। কৃষ্ণের শিক্ষা। মৃত্যু সময় যাকে স্মরণ করবে সেই গুণে পরের জন্ম হবে। ঈশ্বর স্মরণই মুক্তির পথ। জীবনের শিক্ষা। প্রতিদিন ঈশ্বর চিন্তা করলে মৃত্যু ভয় থাকে না। এক দরিদ্র মানুষ প্রতিদিন ঈশ্বরকে একটি ফুল দিত। একদিন ফুল পায়নি। সে কষ্ট পেল, কিন্তু হৃদয়ে ভালোবাসা নিয়ে ঈশ্বরের নাম জপ করল। পরে স্বপ্নে দেখল কৃষ্ণ সেই ভক্তির ফুল গ্রহণ করেছেন। কৃষ্ণের শিক্ষা। সামান্য ভক্তিও গ্রহণযোগ্য। ভক্তির শক্তি সর্বশ্রেষ্ঠ। জীবনের শিক্ষা। শুদ্ধ হৃদয়ে ছোট্ট কাজও ঈশ্বরকে আনন্দ দেয়। একজন কবি সূর্যোদয় দেখে মুগ্ধ হয়ে লিখল, এ দৃশ্যই ঈশ্বর। কৃষ্ণের শিক্ষা। যা মহৎ, সুন্দর, শক্তিশালী সবই আমার প্রকাশ। জীবনের শিক্ষা। প্রকৃতির সৌন্দর্য দেখলে ঈশ্বরকে স্মরণ করা উচিত। ধরুন আপনি প্রথমবার মহাকাশের ছবি দেখলেন। কোটি কোটি তারা, গ্যালাক্সি। মনে হবে আপনি কত ক্ষুদ্র। কৃষ্ণের শিক্ষা। ঈশ্বর অসীম, আমরা সেই মহাশক্তির অংশ। জীবনের শিক্ষা। সমস্যা যত বড়ই হোক, ঈশ্বর তার থেকেও বড়। তাই ভয় না পেয়ে কাজ করতে হবে। একজন মা প্রতিদিন দরিদ্রদের খাওয়াতেন। তিনি বলতেন, আমি ঈশ্বরকে খাওয়াচ্ছি। কৃষ্ণের শিক্ষা। প্রকৃত ভক্ত সেবামুখর। প্রেম ও সহানুভূতিই ভক্তি। জীবনের শিক্ষা। অন্যকে সাহায্য করাই প্রকৃত ঈশ্বর সেবা। একজন যোগী বললেন, আমার দেহ একটি গাড়ির মতো, আর আমি সেই গাড়ির চালক। কৃষ্ণের শিক্ষা। দেহ ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন। আত্মাকে জানাই প্রকৃত জ্ঞান। জীবনের শিক্ষা। দেহের যত্ন নেব, কিন্তু আত্মাকে ভুলব না।
তিন বন্ধু, একজন ভোরে উঠে পড়াশোনা করে, একজন সারাদিন কাজের মধ্যে ব্যস্ত, আর একজন অলস, সারাদিন ঘুমায়। তমগুণ। কৃষ্ণের শিক্ষা, গুণত্রয় অতিক্রম করতে হবে, সত্ত্বগুণ বাড়াতে হবে। জীবনের শিক্ষা, শুদ্ধ খাবার, ভালো সঙ্গ, ভালো কাজ, এগুলো আমাদের সত্ত্বগুণ বাড়ায়। একজন যুবক আয়নায় নিজেকে দেখে ভাবল, আমি দেহ নই, আমি তার ভিতরের আত্মা। কৃষ্ণের শিক্ষা, জগৎ এক উল্টো বৃক্ষের মতো, যার মূল ঈশ্বরে, ঈশ্বরই সর্বোচ্চ পুরুষ। জীবনের শিক্ষা, আমাদের লক্ষ্য হওয়া উচিত ঈশ্বরের সঙ্গে মিলন। এক ভাই খুব দয়ালু, সত্যবাদী, আর এক ভাই হিংস্র, অহংকারী। শেষে প্রথম জন সুখী হয়, দ্বিতীয় জন কষ্টে পড়ে। কৃষ্ণের শিক্ষা, দৈবগুণ মুক্তি দেয়, অসুরগুণ পতন ঘটায়। জীবনের শিক্ষা, অহংকার, রাগ, হিংসা কমিয়ে সত্য, দয়া বাড়াতে হবে। একজন মানুষ মন্দিরে যায়, কিন্তু হৃদয়ে লোভ থাকে, আর একজন নীরবে গরিবকে সাহায্য করে। কৃষ্ণ বলেন, দ্বিতীয় জনই প্রকৃত ভক্ত। কৃষ্ণের শিক্ষা, শ্রদ্ধা তার গুণের উপর নির্ভর করে, সাত্ত্বিক শ্রদ্ধাই শ্রেষ্ঠ। জীবনের শিক্ষা, হৃদয়ের পবিত্রতা সবচেয়ে জরুরি। অর্জুন শেষ পর্যন্ত বুঝলেন, যুদ্ধ করা তার কর্তব্য। তিনি অস্ত্র তুলে নিলেন। কৃষ্ণের শিক্ষা, কর্তব্য করো, ফল ঈশ্বরকে দাও, সম্পূর্ণ শরণাগত হও। জীবনের শিক্ষা, আমাদের সব কর্ম ঈশ্বরকে উৎসর্গ করতে হবে, তখনই মন শান্ত হবে। এইভাবে গীতা আমাদের শেখায় কিভাবে জ্ঞান, কর্ম, ভক্তি ও ধ্যানের সমন্বয়ে একটি সার্থক, শান্তিময় জীবন গড়া যায়।